শঙ্করাচার্য 788 খ্রিস্টাব্দে বৈশাখী শুক্লা পঞ্চমীতে কেরলের অখ্যাত কালারি গ্রামে শঙ্করাচার্য জন্মগ্রহণ করেন। মাত্র 8 বছর বয়সেই তিনি হয়ে উঠলেন সর্বশাস্ত্রজ্ঞ। তার এই অলৌকিক প্রতিভার কথা শুনে কয়েকজন পণ্ডিত তাকে দেখতে আসেন। ছেলেটির সঙ্গে শাস্ত্রালাপে মুগ্ধ হয়ে বলেন, কি আশ্চর্য শ্রুতিধর এই বালক! এর মধ্যে নিশ্চয়ই ঈশ্বরের পূর্ণ শক্তি বিরাজমান। তা না হলে কেউ এমন শ্রুতিধর ও সর্বশাস্ত্রে পণ্ডিত হতে পারে না। পরম কৌতূহল নিয়ে পণ্ডিতেরা বলেন তার মাকে, মাতা ঠাকুরানী, আপনার ছেলে ভগবানের পূর্ণ অবতার। আপনি পরম ভাগ্যবতী মা, এমন রত্নকে গর্ভে ধারণ করে পরম কৃতার্থ করেছেন। কৃপা করে ওর জন্মপঞ্জিকাখানি একবার দেখালে আমরা ধন্য হই। আজ যদি তার পিতা বেঁচে থাকতেন তাহলে গর্বে তার বুক ভরে যেত। পিতা আচার্য শিবগুরু এ হেন পুত্রের খ্যাতি দেখে যেতে পারলেন না। জননী বিশিষ্টা দেবী পুত্রের কুষ্টিখানা বের করে পণ্ডিতদের হাতে দিলেন। জন্মকুণ্ডলী দেখে পণ্ডিতেরা সহসা কিছুটা ঘাবড়ে গেলেন, আতঙ্কে শিউরে উঠলেন। এই বালক যে স্বল্পায়ু, 16 আর 32 বছর বয়সে জীবনহানির যোগ দেখতে পাচ্ছি। মা বললেন, এসব কি বলছেন আপনারা? কেন আমার মাথায় এভাবে বজ্রাঘাত করলেন? আপনারা ঠিক করে দেখুন। আমি এই আশঙ্কা নিয়ে কেমন করে দিননাতিপাত করব? শঙ্কর বললেন, দুঃখ করো না মা, এ সংসারে কে কার পুত্র, কে কার স্ত্রী, এখানে কেউ কারো নয়। তারপর সবাইকে একদিন এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। কাউকে আগে আবার কাউকে পিছে ফেলে যেতে হবে। তবে কারো প্রতি মায়া বাড়িয়ে লাভ কি? দিন অতিবাহিত হয়। শঙ্করের পাণ্ডিত্যের খ্যাতি সারা দেশে ছড়িয়ে পড়ে, কিন্তু শঙ্করের মনে জেগে ওঠে এক সংসার ত্যাগের বাসনা। তিনি ক্ষণস্থায়ী এই জীবনকে সংসারের মায়ায় জড়াতে চান না, তাই একদা প্রত্যুষে গৃহত্যাগ করে চলে গেলেন। তখনকার দিনে তো আজকের মতো যানবাহন ছিল না, তাই বহুদিন ধরে পায়ে হেঁটে তিনি পৌঁছালেন ওঙ্কারনাথ গিরি গুহায়। সেখানে মহাযোগী গোবিন্দপাদের শরণাপন্ন হলেন। গুরুর আশ্রয়ে থেকে তরুণ সাধক 3 বছর কঠোর সাধনা করলেন। এই সময়ের মধ্যেই তিনি বিরাট তত্ত্বজ্ঞান ও যোগ সাধনায় সিদ্ধি লাভ করেন। এই সময় এক আশ্চর্য ঘটনা ঘটে যায়। গুরু গোবিন্দপাদ কয়েকদিন যাবৎ গুহায় সমাধিমগ্ন। অবিরাম বৃষ্টি পড়ছে। নর্মদা নদী ফুলে ফেপে দুপার ভাসিয়ে দিয়েছে। বন্যার জল গুহার দ্বারে এসে পৌঁছে গেছে। শিষ্যরা শঙ্কিত হয়ে উঠলেন, জল গুহার ভেতরে ঢুকলে গুরুদেবের বিপদ হবে। শঙ্কর তখন বললেন, মা ভই, আমাদের গুরুর পরম ব্রহ্মজ্ঞানী, বন্যার জল সেখানে মোটেই প্রবেশ করতে পারবে না। এই বলে তিনি একটি মাটির কলসি এনে গুহার মুখে কাত করে রাখলেন। এদিকে জল কল কল করে গুহার দিকে ছুটে আসছে, কিন্তু কি আশ্চর্য, জল সবেগে গুহার দ্বারে এসে ওই মাটির কলসির ভেতরে ঢোকে আর কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। এই অলৌকিক দৃশ্য দেখে শিষ্যদের মনে ধারণা হলো শঙ্কর সাধারণ মানুষ নন। এরপর গুরু গোবিন্দপাদ শঙ্করকে বলেন, অদ্বৈত ব্রহ্মজ্ঞান তোমাকে প্রচার করতে হবে, সেই সঙ্গে করতে হবে লুপ্ত তীর্থগুলি উদ্ধার। ঈশ্বর বিমুখ মানুষের মনে জাগাতে হবে তুমি ঈশ্বরের প্রতি ভালোবাসা। তুমি এখন কাশীতে যাও। গুরুদেবের আদেশে শঙ্কর কাশীতে গমন করলেন। শুরু করলেন অদ্বৈতবাদ প্রচার।
তিনি বলতেন, ব্রহ্মই একমাত্র সত্য, আর এই জগৎ মিথ্যা। জীব ব্রহ্ম ছাড়া আর কিছু নয়। শঙ্কর একদিন মণিকর্ণিকা ঘাটে স্নান করতে গিয়ে পথে দেখলেন এক অতিকায় চণ্ডাল কয়েকটি কুকুর নিয়ে পথ অবরোধ করে দাঁড়িয়ে আছে। শঙ্কর এই চণ্ডালকে বললেন, একধারে একটু সরে দাঁড়াও বাবা, আমি স্নান করে ঘাটে যাব। কিন্তু চণ্ডাল শ্লোক আবৃত্তি করে বললেন, আচার্য, আপনি কাকে সরে যেতে বলছেন? আমার আত্মাকে না দেহকে? আত্মা সর্বব্যাপী, সে সরে যাবে কোথায়? যদি দেহকে বলে থাকে তবে সে তো পালন করবে কিভাবে? দেহ তো জড়। চণ্ডালের মুখে এই তত্ত্বকথা শুনে শঙ্কর স্তব্ধ হয়ে গেল। চোখ বুজে আশীর্বাদী উচ্চারণ করে মুহূর্তের মধ্যে দেখলেন চণ্ডাল আর কুকুর কিছুই নেই, দেবাদিদেব মহাদেব সামনে দাঁড়িয়ে। আর সেই মহেশ্বর মধুর কণ্ঠে বললেন, বৎস, সর্বসংস্কারের ঊর্ধ্বে ওঠো। জগতের কল্যাণের জন্য তুমি অদ্বৈত জ্ঞানের তত্ত্ব প্রচার করো, সেই সঙ্গে উপনিষদ ও ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করো। শঙ্কর স্থির করলেন হিমালয়ের কোলে বসে গ্রন্থ রচনা করবেন। এরপর তিনি কয়েকজন শিষ্যকে নিয়ে রওনা হলেন ঋষিকেশে। সেখানে হারানো শ্রী বিষ্ণু বিগ্রহকে উদ্ধার করলেন। তারপর গেলেন বদ্রীনাথে। সেখানে বিরাট সরোবর থেকে উদ্ধার করলেন নারায়ণের প্রাচীন মূর্তি। ব্যাস তীর্থে এসে 4 বছর ধরে রচনা করলেন 16খানি শাস্ত্র গ্রন্থের মহাভাষ্য। এছাড়া তিনি 75টি স্তব স্তোত্র রচনা করেন। ব্যাসদেব বলেন, অদ্বৈতবাদের ভেতর দিয়ে তুমি শাস্ত্রের ভিত্তি রচনা করলেও তা সুপ্রতিষ্ঠিত হয়নি। দিগ্বিজয়ী পণ্ডিতদের তোমার সমতে আনতে হবে। শঙ্কর এবার বহির্গত হলেন দিগ্বিজয়ী পণ্ডিতদের বিজয় অভিযানে। দিকে দিকে তার বিজয় পতাকা উঠতে লাগলো। তিনি উত্তর ভারতে প্রতিষ্ঠা করলেন 4টি ধর্মদুর্গ: শৃঙ্গেরি, গোবর্ধন, সারদা ও জ্যোতির্মঠ। শঙ্করাচার্যের প্রধান 4 জন শিষ্য ছিলেন। তারা প্রত্যেকেই আচার্যের পদমর্যাদায় অধিষ্ঠিত হয়েছিলেন। তারা হলেন পদ্মপাদ, হস্তামলক, সুরেশ্বর ও তোটক।